সর্বশেষ মূলত আমি সরাসরি নামে আমাকে চিনে 1984 থেকে। 84-এ যখন বাসায় যেতাম এবং ওই কিরণেই এবং শরীয়তপুরের বাংলাদেশের একজন লোককে চিনত কিরণ, সেটা হলো শরীয়তপুরের কিরণ। সর্বশেষ অসুস্থ হওয়ার কয়েকদিন আগে আমি বাসায় গিয়েছিলাম। দেখা করলাম, বলল কিছু বলবা? বললাম না ম্যাডাম, কিছু বলবো না। এই যে কথা বলি নাই, এই কথার মধ্যে ম্যাডাম বুঝে নিয়েছে আমার কথাগুলি কী কী। মা সন্তানের যেরকম সম্পর্ক থাকে না, যে মাকে বলতে হয় না আমি কি চাই মা জানে, সেরকম একটা সম্পর্ক ছিল। মানে সবাই আমরা চলে যাব, কিন্তু এই সময়টায় ওনাকে খুব প্রয়োজন ছিল। আমরা ফিল করি বেগম খালেদা জিয়া এই রাষ্ট্র মঙ্গলের জন্য ওনাকে অপরিহার্য। আমি রাজনীতিক ব্যবসায়ী কিরণের বাইরেও আমি একজন মানুষ। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। আমরা এই দেশটা সকলে মিলে ভালোবাসি। এই দেশটা ভালো থাকুক, তার জন্য বেগম জিয়াকে খুব প্রয়োজন ছিল। আপনার জন্য কতটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতেন? আমার জন্য অনুপ্রেরণা বলতে বুঝাবো, আমাকে রাজনীতি শিখিয়েছেন উনি। আমার রাজনীতিক নেতা কম, আমাকে রাজনীতিক নেতা বলতে বুঝাচ্ছি আমি কোনো ভাইয়ের আছে না, এই আমি এখানে মিছিল করে এখানে নেতা হয়েছি, কিন্তু আমাকে আদর্শিক রাজনীতি হাতে করি বেগম খালেদা জিয়ার হাতে। রাজনীতি বলতে যা বোঝায় মানুষের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য, এটা একটা সেবামূলক কাজ। সেই কাজটা বেগম জিয়া অনেক সময় সরকারি থাকা অবস্থায়ও বুঝিয়েছেন, আবার যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখনও বুঝিয়েছেন। আর আমি জানি আমার অনুপ্রেরণা বেগম খালেদা জিয়া। আমার স্বপ্ন বেগম খালেদা জিয়া মাঠে ঘাটে দেশের মানুষকে নিয়ে যেভাবে রাজনীতি করেছেন, আমি সেই রাজনীতিটা আমার জীবদ্দশা যতদিন আমি বেঁচে থাকি আমি করে যাব ইনশাআল্লাহ। শেষ সময়ে তারেক রহমান পাশে ছিল, এটা কতটা সত্যি? খালেদা জিয়ার শেষ সময় তারেক রহমান মানে প্রিয় সন্তান পাশে ছিল, এটা আমরা পরিপূর্ণতা হলো, কিন্তু যেই ব্যথা নিয়ে উনি গিয়েছেন, যে অযৌক্তিক অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার যে ওনাকে জেলে রেখেছেন, ওনার সন্তানটা একটা মরে গেছেন, আরেকজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন, নাতিনরা কাছে আসতে পারেন নাই, বউরা কাছে আসতে পারেন নাই, সব কিছু মিলে জাতি বঞ্চিত হলো। বেগম জিয়া আক্ষেপ করলো, কিন্তু জাতি বঞ্চিত হলো। জাতির আজকে একজন মুরব্বী, রাজনৈতিক মুরব্বী, দেশের মুরব্বী, রাষ্ট্রের মুরব্বী আমরা হারালাম। কি হারালাম? স্বামী হারালো বেগম জিয়া, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করলো 9 বছর, রাষ্ট্রটাকে একটা সুন্দর কাঠামোতে চলে আসবে, ফ্যাসিস্ট সরকার তাকে জেল খাটালো বিনা অপরাধে। যার কাছ থেকে জাতি যা পাওয়ার, সেই পাওয়া থেকে যারা বঞ্চিত করছে তাদের এদেশের শাস্তি হওয়া উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। যুগ যুগে আসে না, এরা শত শত বছর পর পর খালেদা জিয়াদের জন্ম হয়। এই লোকদেরকে ওনাদেরকে আমরা সুন্দরভাবে ধরে রাখতে পারি নাই, আমরা ওনাদের কাছ থেকে নিতে পারি নাই। জাতি এখানে ব্যর্থ হয়েছে। আমি বলবো বেগম খালেদা জিয়ার আদর্শে জাতীয়তাবাদী দল, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার প্রতিটা স্বপ্ন তারেক রহমান সাহেব বাস্তবায়ন করবেন, এবং তারেক রহমান সাহেবের প্রতিটা পা দিলেই বোঝা যায় যে বেগম জিয়ার সন্তান হাঁটছে। তারেক রহমান প্রতিটা স্পর্শ দেশের রাষ্ট্রের প্রতিটা কাজে হাত দিলেই বোঝা যাবে বেগম জিয়ার সন্তান করছে। আমরা সেই অপেক্ষায় আছি, জাতি সেই অপেক্ষায় আছে। জাতি দেখতে চায় বেগম জিয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান রাষ্ট্রের ভার নিয়ে তাদের দুইজনের স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে। তখন এই দেশের 18 কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস